এই লোকটি যখন চা খাইতেছিল তখন তার অদ্ভুত অনুভব হয়। সে বুঝতে পারে তার স্ত্রী চায়ে কোনো কিছু মিশিয়ে দিয়েছে। লোকটির স্ত্রী তাকে বলে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাই লোকটি তার পেট চেপে ধরে বারান্দায় আসে। লোকটির স্ত্রী তার পেছনে পেছনে সেখানে আসে। লোকটি চায় যেন তার স্ত্রী আগের জন্মেও তার কথা ভুলতে না পারে। লোকটির স্ত্রী তাকে বাঁচানোর নাটক করে। লোকটি তার স্ত্রীকে বলে, তোমার কখনো ক্ষমা হবে না, আর তুমি আমার চেহারা স্মরণ রাখিও। এই বলে লোকটি উপর থেকে লাফ দেয় এবং নিজেকে শেষ করে দেয়। লোকটির দেহ দেখার পর তার স্ত্রী কান্না করে, চেহারা হাসি খুশি হয়ে যায়। এরপর মহিলাটি রুমে আসে এবং তার স্বামীর কম্পিউটার বের করে যেন সে তার ধনী স্বামীর সকল সম্পত্তি তার নামে করে নিতে পারে। মহিলাটি মনে করে সামনের সময়ে তাকে আর জীবনযাপনের জন্য কোনো চিন্তা করা লাগবে না। যখন সে ল্যাপটপে পাসওয়ার্ড দেয় তখন সেই পাসওয়ার্ডের সাথে ধনী লোকটির মুখের ছবি দেখতে পায়। এমন অবস্থা দেখে মহিলাটি দৌড়ে গিয়ে তার স্বামীর মুখ দেখে, কিন্তু উপর থেকে পড়ার কারণে তার মুখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আসলে মহিলাটি জানতো না তার স্বামী সেখান থেকে নিচে লাফ দেবে। এরপরেও সে চিন্তা করে না, কারণ তার সন্ধানে রিকি নামের একজন লোকের খোঁজ আছে যে মানুষের মূর্তি বানাতে পারে, আর সেই লোক তার অনেক পরিচিত এবং ধনী লোকের বন্ধু ছিল। পরের দিন মহিলাটি তার কাছে যায় এবং তাকে মিথ্যা বলে যে তার বন্ধু হতাশ হয়ে নিজেকে শেষ করে দিয়েছে। তার মৃত্যুতে সে এতটাই শোকাহত যে রাতে ঘুমাতে পারে না। তাই যেন সে তাকে তার বন্ধুর একটা মূর্তি বানিয়ে দেয় যাকে দেখে সে নিজেকে সান্ত্বনা দেবে। মহিলাটির এমন অনুরোধ করা দেখে রিকি তাকে সাহায্য করতে রাজি হয়। তখনই মহিলাটি তার পেছনে শব্দ শুনতে পায়। পিছনে তাকালে সে কাউকে দেখতে পায় না, কিন্তু মহিলাটি জানতো না তার কথা রিকির সহকর্মী শুনতেছিল। যখন মহিলাটি চলে যায় তখন রিকির সহকর্মী তাকে বলে, মহিলাটি আপনাকে মিথ্যা কথা বলেছে। সহকর্মী মেয়েটির কথার সত্যতা আছে, কারণ ছোট থেকে তার একটি অদ্ভুত শক্তি আছে। যদি তার সামনে কেউ মিথ্যা কথা বলে তবে সে বুঝতে পারে। রিকি তার কথা বিশ্বাস করে না, কারণ মহিলাটি এবং তার মৃত স্বামী তার অনেক পুরানো বন্ধু। তাই সে মহিলার ইচ্ছা পূরণ করতে চায় এবং সে মূর্তি বানানো শুরু করে। সহকর্মী মেয়েটি রিকিকে বলে, একসাথে থাকার পর তারা আলাদা হলো কেমন করে। যা শুনে রিকি তাকে 20 বছর আগের কথা বলে। তারা তিনজন মিলে একদিন শুটিং করতেছিল, যেখানে একজন মডেল জলপরি হবার নাটক করতেছিল, আর তাকে বলা হয় নিঃশ্বাস বন্ধ হবার আগে যেন সুইচে চাপ দেয় যাতে তারা বুঝতে পারে এবং তাকে উপরে আনতে পারে। কিন্তু শুটিং করার সময় সেই মডেল সেখানেই শেষ হয়ে যায়, যার কারণে তার বন্ধু তাকে দোষী করে আর তাদের থেকে আলাদা করে দেয়। এরপর থেকে সে নিজেই এই দোকান দিয়েছে। তখনই মেয়েটি তাকে বলে, এখানে আপনার কোনো দোষ নেই, হয়তো সময় মতো লাইট না জ্বলার কারণে মডেল মারা গেছে। কয়েকদিনের মধ্যে ধনী লোকের মূর্তি মহিলাকে দেয়। মূর্তি দেখে মহিলাটি অনেক খুশি হয় এবং ল্যাপটপ অন করে এবং মূর্তির মুখের ছাপ দিয়ে ল্যাপটপ আনলক করে। এরপর মহিলাটি তার স্বামীর নামে থাকা সকল সম্পত্তি নিজের নামে